সঙ্গে সরাসরি যশোর রোড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, জানতে চাইবো যশোর রোডে দাঁড়িয়ে তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? আমরা জানি যে প্রচুর বিমানবন্দর এলাকায়, সংলগ্ন এলাকায় প্রচুর বহুতল রয়েছে। এবারে কি হতে চলেছে এবং কটা পুরসভাকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে? একদমই বিশাল, তোমাকে সবার প্রথমে ছবি দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিমানবন্দরে আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা বাঁকড়া। কলকাতা বিমানবন্দরের এটি রানওয়ে এবং এটি ট্যাক্সিওয়ে, অর্থাৎ কলকাতা বিমানবন্দর থেকে যে বিমানগুলি উড়ান দেয় সেটি এই যে রানওয়ে, সেই রানওয়ে বরাবরই ট্যাক্সি করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি বিমান তারা ট্যাক্সিওয়েতে রয়েছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে আরেকটা ছবি দেখাবো। ঠিক আমার বাঁদিকে যেখানে ট্যাক্সিওয়ে, আমার ঠিক ডান দিকেই দেখো এই ধরনের একটি বহুতল তৈরি হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথীকে বলবো, পার্থ ছবিটা দেখাও। রিপাবলিক বাংলার যারা দর্শক তাদের বোঝার সুবিধার জন্য বলি, বিটির কিন্তু যশোর রোড সংলগ্ন এই যে এলাকা, সেই এলাকাতে এই ধরনের বহুতল যেমন তৈরি হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তার ঠিক পাশে ছবিটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে একাধিক বিমান কিন্তু টেক অফ করছে, অর্থাৎ বিমান কলকাতা বিমানবন্দর থেকে উঠে যাচ্ছে, আবার এই দিক থেকেই কিন্তু বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে সাফ বার্তা দেওয়া হয়েছে অন্ততপক্ষে 4টি পুরসভাকে যে সংলগ্ন 20 কিলোমিটার এলাকা, সেখানে দাঁড়িয়ে বহুতল তৈরি করতে গেলে কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। না হলে কিন্তু যাত্রী সুরক্ষা বিপন্ন হতে পারে, যাত্রী সুরক্ষা হ্যাম্পার্ড হতে পারে, এমন একটা আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি এই ধরনের যে বিলবোর্ড, অর্থাৎ যে অংশ দিয়ে বা যে এলাকা দিয়ে কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করে, এই মুহূর্তে তোমাকে আরেকবার বিমানবন্দরের ছবিটা দেখাবো। বিলবোর্ডের একেবারে সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় বিমান ট্যাক্সি করছে, এখান থেকেই বিমান কিন্তু অবতরণের জন্য রওনা দেয় বা এখান থেকেই কিন্তু বিমান টেক অফ করে বা ল্যান্ড করে। সেই জায়গায় একাধিক বিলবোর্ড, একাধিক বহুতল রয়েছে, নিঃসন্দেহে আতঙ্কের। এবং অবশ্যই যে 4টি পুরসভার ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা বিধাননগর পুরসভা হোক বা উত্তর দমদম পুরসভার মতো পুরসভা, সেই জায়গাগুলির ক্ষেত্রে পুরসভা কি ভূমিকা নিচ্ছে সেটাও নিঃসন্দেহে কিন্তু দেখার মতো। তোমাকে বারবার ছবিটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে হলো, পার্থ আরও একবার গোটা এলাকার ছবিটা দেখাও। কলকাতা বিমানবন্দরে একদিকে যেমন ট্যাক্সি করছে বিমান, অন্যদিকে দাঁড়িয়ে বিমান কিন্তু এখান থেকে তার নির্দিষ্ট যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে রওনা করছে। ঠিক মাঝেই হচ্ছে যশোর রোড, এবং যশোর রোডের সংলগ্ন যে এলাকা, সেখানেই রয়েছে বড় বড় বিলবোর্ড, সেখানেই কিন্তু রাস্তার ধারে তৈরি করা হচ্ছে বহুতল। আমরা জানি না এই বহুতল তৈরির সময় বা এই বহুতলের যে প্ল্যান, সেই প্ল্যান পাশ করার সময় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল কি হয়নি, সংশ্লিষ্ট যে পৌরসভা, সেই পৌরসভা গোটা পরিস্থিতি বা এই প্ল্যান খতিয়ে দেখেছিল কিনা, সেই প্রশ্নেরও কিন্তু সেই প্রশ্নের উত্তরের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কলকাতা বিমানবন্দরের 20 কিলোমিটার যে এলাকা, সেই এলাকার মধ্যে একাধিক বহুতল চোখে পড়ছে, একাধিক কিন্তু নির্মীয়মান বহুতল যেমন রয়েছে, তার পাশাপাশি একাধিক বিলবোর্ড, বড় বিলবোর্ড, অর্থাৎ যে বিজ্ঞাপনী যে বোর্ড, সেই বোর্ডও রয়েছে। সেই ছবিটাই কিন্তু রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে বিশাখা। অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত এই বিলবোর্ড হোক বা বহুতল, সেক্ষেত্রে কি আগামী দিনে এর নির্দিষ্ট কত উচ্চতায় গিয়ে বহুতল তৈরি করা যাবে বা কত উচ্চতায় বিলবোর্ড আটকানো যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী যে নিশ্চয়ই পুরসভার তরফ থেকে সবকিছু জানানো হবে। এবং নির্দেশ ইতিমধ্যেই জারি করা হয়েছে, 4টি পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে, যে বাড়ি করতে গেলে আগে বিমানবন্দরের অনুমতি নিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। সেই ছবিটা এই মুহূর্তের কি ছবি, সেটাই তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই প্রসঙ্গে কি বলেছেন, শুনুন। আমি কোনো বিবৃতি দেবো না, বক্তব্য রাখবো না, কিন্তু একটা যে কোনো জিনিসই তৈরি করার আগে ভাবতে হবে। এটা আমাদের বাস্তব, এটা মনে করি আমরা, যে দুম করে একটা যেখানে বসতি হয়ে যায়, দুম করে সেই বসতি থেকে যদি সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে, সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল, তাদের তো পারমিশন লাগে। হাই রাইজ করতে গেলে আমি তো জানি এয়ারপোর্ট অথরিটির পারমিশন লাগে, এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন? এখন এই কথাগুলো বলছে।
এই এলাকার অর্থাৎ এই কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকার যিনি বিধায়ক এবং যিনি মধ্যমগ্রামের প্রাক্তন চেয়ারম্যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনুন। 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না, প্রায় যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। এয়ারপোর্ট অথরিটি যেটা প্রতি মাসেই একটা মিটিং করে, অ্যাডভাইজারি কমিটি আছে, ফ্লাইং জোনটা সেইটা দেখবার জন্য মাঝে মাঝে ওনারা বসেন এবং প্রিকশনারি মেজার নেওয়া হয়। এয়ারপোর্ট অথরিটিকে ভাবতে হবে, পারমিশন তো তারা দিয়েছে। একেবারে প্রথমেই আমরা দেখাচ্ছিলাম বাঁকড়া থেকে, অর্থাৎ যশোর রোড সংলগ্ন বাঁকড়া থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সে এই মুহূর্তের বিভিন্ন ছবিগুলো তুলে ধরে দেখাচ্ছিলেন, সেই অংশের ছবি। কিন্তু সামগ্রিকভাবে যশোর রোড জুড়ে কি অবস্থান এই বহুতলগুলির এবং নির্মীয়মান বহুতলগুলির, তা তুলে ধরেছেন প্রতিবেদন আকারে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। দেখুন। আহমেদাবাদে দুর্ঘটনার জের এবং তার জেরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কলকাতা বিমানবন্দরের তরফ থেকে এই মুহূর্তে একাধিক একগুচ্ছ রেগুলেশন জারি করা হলো। সেই রেগুলেশনের মধ্যে রয়েছে এয়ারপোর্ট অঞ্চলের 20 কিলোমিটারের মধ্যে যে সমস্ত বহুতল রয়েছে সেই বহুতলগুলোর নিয়ন্ত্রণ করা হবে, বহুতলগুলোর উচ্চতা নিয়ন্ত্রণ করা হবে এবং এখন থেকে বহুতল নির্মাণ করতে গেলে, এবার এই 20 কিলোমিটার মধ্যে বহুতল নির্মাণ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি অর্থাৎ কলকাতা বিমানবন্দরের অথরিটির পারমিশনও লাগবে। তারপর পুরসভার পারমিশন নিয়ে তারা বহুতল নির্মাণ করতে পারবেন। পাশাপাশি এয়ারপোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হবে একই সঙ্গে কতটা উচ্চ বহুতল তারা করতে পারবেন, সেই লিমিটেশনটাও বেঁধে দেওয়া হবে এয়ারপোর্টের তরফে। দুর্ঘটনার জের, আহমেদাবাদে দুর্ঘটনার জের এবং তার ফলস্বরূপ এই একগুচ্ছ রেগুলেশন জারি করা হয়েছে। আমার বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে এয়ারপোর্ট রয়েছে, বিমানবন্দর রয়েছে, রানওয়ে রয়েছে এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই একটি লোকালিটি এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক এয়ারপোর্টের যে পাঁচিল, সেই পাঁচিল যেখানে এসে শেষ হচ্ছে তার ঠিক পাশেই গড়ে উঠেছে লোকালয়। ঠিক পাঁচিল শেষ হচ্ছে এবং তারপরই লোকালিটি শুরু হয়ে যাচ্ছে। পিনাকিকে বলো, পিনাকি একটু ছবিতে দেখাও যে একাধিক হাই রাইজ রয়েছে, কিছু হাই রাইজ নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে যেন মনে হয় কোথাও গিয়ে হাত বাড়ালে একটা প্লেনকে ছুঁয়ে ফেলা যাবে। এই পজিশনে দাঁড়িয়ে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা থাকছেন, তাদেরও জনজীবন বিপন্ন হতে পারে। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। লাগোয়া এলাকায় যে নোটিশ জারি করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, যেখানে এই নোটিশে বলা হয়েছে 20 কিলোমিটার বিমানবন্দর লাগোয়া 20 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র পুরসভা নয়, প্রথমে এয়ারপোর্ট অথরিটি বা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। আমার তো বিয়ে হয়েছে এই 21 বছর, এখানে 21 বছর এইভাবে আছি, কিন্তু ওই আমরা আতঙ্কে আছি একটু। এখানে এয়ারপোর্টে যতই একটা সামনে ভয়াবহ এরকম একটা ঘটনা হলো। এবার কালকে 11:30 নাগাদ এমন একটা জোরে প্লেন গেল, তখন আমরা সবাই বাচ্চাদের নিয়ে শুয়ে আছি। এবার তার ভিতরে যদি এরকম আওয়াজ পাই তাহলে এবার এমনিই তো আতঙ্ক হয়ে থাকবো। আর ওই ফ্ল্যাট হচ্ছে চারিদিকে, তার ভিতরে এয়ারপোর্টের এই সাইডগুলো কত নোংরা, চারিদিকে কত আবর্জনা, বড় বড় পাখি, কাক, এইসবের থেকে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে। বিমানবন্দর লাগোয়া এলাকায় যে নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে, তার জেরে মানুষ, যারা সাধারণ মানুষ, তারাও বলছেন যে যারা এখানকার স্থানীয় বাসিন্দা বহুদিন ধরে বাস করছেন, তারাও ভয় পেয়ে রয়েছেন, কারণ তারাও এরকমই সামনাসামনি বাস করেন বিমানবন্দরের। সেই জায়গা থেকে এই যে এই নোটিশটা কতটা প্রয়োজনীয় তা নিয়ে কি বলছেন যারা বিশেষজ্ঞ তারা। আমরা কথা বলেছিলাম মলয় দত্ত, যিনি কলকাতা এয়ারপোর্টের এটিসির প্রাক্তন জেনারেল ম্যানেজার, এবং আরও একজন শীর্ষ আধিকারিক এটিসিরই তাপস অধিকারী, তারাই বা কি বলছেন শুনুন। না, এটা নিয়মটা নতুন কিছু না। এই নিয়মটা বহুদিন ধরেই আছে, শুরুর থেকে আছে। যখনই কোনো এয়ারপোর্ট থাকবে, সেই এয়ারপোর্টে 20 কিলোমিটার্সের মধ্যে যখনই কোনো বিল্ডিংয়ের জন্য সে এয়ারপোর্ট অথরিটির কাছে অ্যাপ্লাই করবে, তখন এয়ারপোর্ট অথরিটি তাকে এনওসি দেবে। এনওসি তো এমনি দেবে না,
বেসড অন সাম ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনস অনুযায়ী তাকে এনওসি দেবে। এনওসি ছেড়ে যতক্ষণ না পাচ্ছে সেই বিল্ডিংটা তৈরি করতেই পারবে না। সেটাই হচ্ছে নিয়ম। নিয়ম যদি লঙ্ঘন হয়, যে এনওসি পাওয়ার আগে যদি কেউ কনস্ট্রাকশন শুরু করে বা কনস্ট্রাকশন কমপ্লিট করে, তার জন্য তো এয়ারপোর্ট অথরিটি দায়ী নয়। এয়ারপোর্ট অথরিটির কাজ হচ্ছে এনওসি ইস্যু করা, এবং এনওসি যখন ইস্যু করছে সে কত হাইট পাবে না পাবে, সেটা অ্যাপ্রোচ ফানেলে পড়ছে না টেক অফ পাথে পড়ছে, সেসব ক্যালকুলেশন আমাদের আছে। সেই সব ক্যালকুলেশন করেই সেই পারমিশনটা দেওয়া হয়। কাজে যেটা বলছেন এটা নাথিং নিউ, এটা অলরেডি ইন ফোর্স। হ্যাঁ, এটাকে এখন স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব হচ্ছে যারা নাকি বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করছে তাদের দায়িত্ব। এই উদ্যোগটা, এটা এই যে পারমিশন নেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ প্রসিডিওর, এটা কিন্তু ছিল, আছে এবং থাকবে। এটা নতুন নয় এই পারমিশন নেওয়াটার বিষয়টা। প্রশ্ন ছিল যে এটা অনেক জায়গাতে ঠিকমতো মানা হচ্ছিল না, বা কোথাও একটু বোধহয় একটু অ্যাবারেশন দেখা যাচ্ছিল, ভায়োলেশন দেখা যাচ্ছিল এই প্রক্রিয়ার। এবারে এই ঘটনার পর থেকে আমি আশা করব যে সমস্ত যারা স্টেক হোল্ডার যারা আছেন তারা একটু আরও সচেতন হবেন। এয়ারপোর্ট তো আমরা সবাই তো সচেতন, তার সঙ্গে সঙ্গে যারা আছেন, যারা ভায়োলেট করছে এই প্রসিডিওর, অর্থাৎ যে হাইট তাকে দেয়া হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।